এবং আমি দুই তিনটা ঘটনা জানলাম, আমি খুব বিস্মিত হলাম। সেই ঘটনাগুলো হলো এমন যে থানা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে পর্যন্ত কোনো একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হওয়ার পর সে অ্যারেস্ট হয়ে গেছে। তার ব্যবসাটা কে চালাবে? এবং দেখা গেছে ওই ব্যবসায়ীটা হয়তো ব্যবসার হয়তো লুটপাট হয়ে যেত, বিএনপির লোকজন এসে লুটপাট করে ফেলতো, অথবা বিএনপি হয় না, হয়তো বিএনপি নামধারী কেউ, ওরকম হতে পারে। সে তো বিএনপিও না, কিন্তু সে হুম। বিএনপি নাম নিয়ে আসছে। তাকে কে জিজ্ঞাসা করবে, কে চ্যালেঞ্জ করবে? এই সময়ে ওই ব্যবসায়ীর পক্ষে জামাতের লোকজন দাঁড়িয়ে পড়ছে। মানে আমি বিস্মিত। এবং আমাকে অনেকে বললো যে ঘটনাগুলো এরকম হয়েছে অনেক জায়গায়, যে জামাতের হুম। লোকজন আওয়ামী লীগের ওই ব্যবসাটাকে, আওয়ামী লীগের ওই লোকটার ব্যবসাটাকে মানে আপনার প্রোটেকশন দিচ্ছে, হুম। যে না এটা করা যাবে না, ওনার ব্যবসা উনি করুক, ওনার ওই ভদ্রলোকের ছেলে অথবা তার ফ্যামিলি কেউ সে ব্যবসাটাকে ধরছে এবং সেটাকে প্রোটেকশন দিচ্ছে জামাতের লোকজন। এই ধরনের ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটেছে। এবং আমি এমনও জানি, এটা এটা একদম আমার নিজের ফ্যামিলিতে জানি, আমার মানে আমার শ্বশুরবাড়ি এলাকায় একটা ঘটনা আমি বলতে পারি আপনাকে। ওখানে মানে ছাত্র যে আপনার ওই অগাস্টের, গত বছর অগাস্টের সময় এই ঘটনাটা ঘটেছিল। ছাত্র দলের এক ছেলে, সে ছাত্রলীগ বোধহয় স্থানীয় সভাপতি ছিল সে, তখন পরে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই ছেলে যে লুটপাট করতে করতে গরু নিয়ে গেছে এক ফ্যামিলির থেকে, হুম। এবং সন্ধ্যার সময় সেটা আবার ওখানকার যে মানে জামাতে ইসলাম যারা করে, তারা আবার এটা ফেরত দিয়েছে ওই ওই লোককে, ওই 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 ফ্যামিলিকে। এবং ওরা তো মানে নিয়ে গেল ছাত্র দলের লোকজন, ফেরত দিল শিবিরের লোকজন, মানে আপনার জামাতের লোকজন। এইভাবে কিন্তু অনেক জায়গায় জামাতের কিন্তু একটা ইতিবাচক ভূমিকা আছে। তাহলে দেখেন তো জামাত জনাব করেছে মাসুদ কি, কামাল, তাহলে তো জামাতের এই রাজনীতিটা যদি কি ছিল? সমীকরণটা হয়, মানে একদম গ্রামেগঞ্জের সমীকরণটা যদি এরকম হয়, তাহলে তো জাতীয় রাজনীতির সমীকরণটাও তো বদলে যাওয়ার কথা, মানে ভোটের রাইট। সমীকরণের কথা বলছি। দেখেন জামাত কি করছে, আমি আমি যখন মাঝে মাঝে মনে হয় যে জামাতের যে রাজনৈতিক প্রজ্ঞা, তার কাছে বিএনপি আসলে শিশু, জাস্ট শিশু। আমি আপনাকে একটা ঘটনা বলি, দেখেন জামাত কি করেছে। জামাত কিন্তু প্রশাসন দখল করে নিছে। হুম। অগাস্টের পরের থেকে তারা কোনো ঝামেলায় যায় নাই, প্রশাসনের কি পয়েন্টগুলোতে তাদের লোকজনকে বসাই দিচ্ছে। এখন তারা বিশ্ববিদ্যালয়গুলো দখল করবে এবং খুব সিস্টেমেটিক ওইতে দখল করবে। আপনি দেখবেন, আপনি চোখের সামনে যাবেন, আপনি বিএনপি করবেন, আপনি বিএনপি লিডার, আপনি বলবেন যে এরকম হচ্ছে, তার গা জ্বলবে, ফিরাতে পারবেন না ভাই। তারা সিস্টেমেটিক ওইতে তারা কাজ করছে, তারা একটা ভিশন নিয়ে মাঠে নামছে। আমি কিন্তু পার্সোনালি মনে করি, দেখেন আমি কিন্তু বিএনপি রাজনীতি করি না, আমি জামাতের রাজনীতি পছন্দও করি না, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এটা দেখছি যে জামাত যে কাজটা করতেছে, ওরা যে রাজনীতিটাই করুক, তারা সেই রাজনীতিটাকে মিন করে যেটা আমাদের করতে হবে। বিএনপি হুম। তা করে না। দেখেন আজকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য মির্জা আব্বাস আজকে একটা কথা বলছেন, আমার কাছে খুব মানে আমি খুব বেশ কৌতুক অনুভব করছি তার কথা থেকে। তিনি বলতেছেন যে জামাত মানে শিবির ছাত্রলীগের ভোট দেয়া এই এখানে তারা জিতে গেছে। এবং তারা বলছে যে প্রতিটা মিটিং এ, যখন আমরা মিটিং এ বসি, মিটিং এ জামাতের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়, দেখবেন আওয়ামী লীগ যেন ফেরত না আসে, আওয়ামী লীগকে যেন ফেরত না আনা হয় কোনোভাবেই, এইভাবে আমরা সবাই মিলে কাজ করি। ওই আমাদেরকে এটা বলছে, বলার পর তারা যে তলে তলে আবার আওয়ামী লীগের সঙ্গে মিল মিল দিচ্ছে, এটা দেখে সে খুব অবাক হয়ে গেছে। ভাই, অবাক হওয়ার কিছু তো নাই। রাজনীতি তো ভাই সিরাতুল মুস্তাকিম না, এটা সহজ সরল পথ না। রাজনীতিতে অনেক কিছুই ঘটবে। এবং ওই জন্যই বললাম যে তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক যে আপনার মানে কৌশল, তার কাছে বিএনপি আসলে শিশু, আমার যেটা মনে হয়। সরি, জি। বিএনপি আপনি বড় বলছেন, বড় আপনি নেতা আছে, বলছেন তারা তো মন রাজনৈতিক খারাপ করবেন। প্রজ্ঞার কাছে বিএনপি শিশু। ডাক্তার জাহিদুর রহমান যেটি মাসুদ কামাল বললেন, মির্জা আব্বাসের সেই কথা যেটি তিনি মির্জা আব্বাস বলছেন, আমিও একটু মির্জা আব্বাসকে কোট করি। মাসুদ কামাল যেটি বললেন সেটাই বলি। ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে আপনারা বলতে পারেন, কিন্তু আমি বলতে পারছি না। জামায়াতের এত ভোট কোত্থেকে এলো হিসাব মেলে না। গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। বিভিন্ন দল যখন আমরা একসঙ্গে বসি বলা হয় খেয়াল রাখতে হবে, আওয়ামী লীগকে ঠেকাতে হবে, তারা আবার এলে কচু কাটা কাটবে, কিন্তু তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে গেছে শিবির। বিএনপির বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। আমি এই ষড়যন্ত্রের জায়গায় একটু জোর দিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, এটা কি ষড়যন্ত্র মনে হয়? মানে কোনো রকম ষড়যন্ত্র কি চলছে? বিএনপি কিন্তু বেশ প্রায় সময় ষড়যন্ত্র দেখে।